আমরা একটু রংপুরে যেতে চাই, তবে একটু জানিয়ে রাখি রংপুর ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ উঠেছে। আমরা ঘটনার আদ্যপান্ত জানবো আমার সহকর্মী সরকার মাঝার মান্নানের কাছ থেকে। মাঝার, যেই ঘটনার কথা বললাম আসলে কখন, কোথায়, কিভাবে ঘটলো এবং এখন কি পরিস্থিতি? আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। শেষ প্রশ্নটি যদি উত্তর দিতে চাই যে এখন পরিস্থিতি শান্ত এবং রাত 11টার দিকে এই ঘটনাটি ঘটে। কাউনিয়া উপজেলার যে টেপা মধুপুর বাজারে আছে এবং টেপা মধুপুর বাজারের পাশেই কিন্তু বাড়ি, মুন্সিপাড়াতে বাড়ি এনসিপির যিনি সদস্য সচিব আছেন জনাব আক্তার হোসেন, যিনি শাপলা কলিতে লড়ছেন। ঘটনাটি ছিল এরকম, কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন। তিনি যেটি বলছিলেন যে তার যে শেষ প্রচারণা মিছিলটি ছিল সেই মিছিলটি যখন কাউনিয়া বাজারে শেষের দিকে, তখন একেবারে লাস্টের দিকে যে মাইকটি ছিল সেই মাইক থেকে লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা বা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম যখন স্লোগান হচ্ছিল সেখানেই একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায় এবং হামলা চালিয়ে মাইকটি কেড়ে নেয়। এবং একই সাথে এই দৃশ্য যখন ধারণ করছিল এনসিপির একজন সমর্থক, তখন তার যে মোবাইলটি আছে সেই মোবাইলটিও কেড়ে নেওয়া হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে প্রতিবাদ মিছিল বের করে অবরোধ করেন এনসিপি নেতাকর্মীরা। তখন কাউনিয়া থানার ওসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অঙ্কন চৌধুরী তিনি আসেন। আসার পর তিনি আশ্বস্ত করেন যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং তারপর তারা সেই অবরোধটি এবং মিছিলটি তারা শেষ করে এবং সেখান থেকে চলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ার পরও সেখান থেকে পুলিশও চলে গেছেন। এবং এনসিপির আক্তার হোসেন তিনি যে প্রেস ব্রিফিংয়ে যেটি দাবি করেছেন যে এর শুধু এই ঘটনাই নয়, এর আগেও তার নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে এবং শুধু হেনস্থা করা হয়নি, একজনের ওপর আঘাত করা হয়েছে। সে কারণে তিনি যেটি বলছেন প্রশাসনের কাছে যে এই সব বিষয় নিয়ে এবং তিনি প্রশাসনের দুর্বলতা আছে এই কথা বলছেন এবং নিরপেক্ষভাবে কাজ করার দাবি করেছেন। সোয়া, অনেক ধন্যবাদ মাঝার আপনাকে।